টাইম বেঙ্গলের মুখোমুখি আরামবাগের লোকসভার বিজেপি প্রার্থী। ওনার কাছ থেকে আমাদের কিছু প্রশ্ন আছে, যেগুলো হচ্ছে আমরা একাধিক দুর্নীতির খবর দেখিয়েছি, কিন্তু সব জায়গাটায় যে তার কিছু সমস্যার সমাধান হয়েছে হয়নি। উনি যদি সাংসদ হন তাহলে উনি কি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন, সেইটাই ওনার কাছে প্রশ্ন। আমরা প্রথম যাচ্ছি গোটা রাজ্য জুড়ে ভয়ানক দুর্নীতি, যেটা হচ্ছে রেশন দুর্নীতি। গরিব মানুষরা যারা পাওয়ার যোগ্য আটা বা চাল, সেগুলো তারা না পেয়ে পাচ্ছে স্কুল মাস্টার বা বড় বড় ব্যবসাদার, কোটিপতি মানুষ। তাহলে উনি কি এর ব্যবস্থা নেবেন, কি বলবেন আপনি? দেখুন, তৃণমূল সরকার আমলে দুর্নীতি তো প্রতিটা ডিপার্টমেন্টে আছে। আপনারা যেটা বলছেন রেশনেও তো দুর্নীতি আছে। বড় লোকেরা বিশেষ করে তারা চাল আটা এইগুলো নিয়ে যাচ্ছে, নিজে দোকানে বিক্রি করে দিয়ে সেগুলো আবার পাচার হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, এটাই বিষয় যে অ্যাকচুয়ালি যারা এই চালটা প্রয়োজন, যাদের প্রয়োজন, তারা নিয়ে তাদের খাবে বা তারা প্রয়োজন আছে, তারা কিন্তু পাচ্ছে না। এগুলো সব ওই কার্ডের মাপ করে দিয়ে তারা এটা অনেকেই মাস্টারমশাই বলুন, অনেকে যাদের প্রয়োজন নাই তাদেরও পাচ্ছেন, এবং যারা প্রয়োজন তারা কিন্তু বিশেষ কিছু পাচ্ছে না। আচ্ছা, আপনি যদি সাংসদ হন তাহলে এই সমস্যার সমাধান কি মেটাতে পারবেন? বিজেপির উদ্দেশ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠাতা করা, ঠিক আছে? অতএব আমরা চাইব প্রতিটি রন্ধে রন্ধে সুশাসন আসুক, মানুষ শান্তিতে বসবাস করুক, দুর্নীতি বলে কোনো জিনিস থাকবে না বিজেপিতে। আচ্ছা, আরেকটা যে আমরা একাধিক খবর দেখিয়েছি, যেটা হচ্ছে আরামবাগকে ব্ল্যাক জোন ঘোষণা হয়েছে, কোনো সাবমার্সেবল বসানো যাবে না। তা সত্ত্বেও একাধিক সাবমার্সেবল বসছে। বিজেপির তরফ থেকে একাধিক প্রতিবাদ বেশ কিছু নেতা করেছে, কিন্তু উনি কি এই সমস্যার সমাধান করবেন? দেখুন, ওইগুলো তো একটা আছেই, ওইগুলোতে তো এমনই জিনিস যে জোন ঘোষণা হয়েছে, এমন জিনিস ওগুলো তো মানতে হবে না, অদূর ভবিষ্যতে আমাদের ক্ষতি আছে। অতএব ওইটা মেনেই আমাদের ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, অবশ্যই মানা হবে এগুলো। আরেকটা যেটা হচ্ছে কলকাতাও কদিন আগে একটা ঘটনা ঘটেছে, যারা জানে না, একটা অবৈধ বিল্ডিং ভেঙে পড়েছে, সেটা সবাই জানে। আরামবাগে এরকম অসংখ্য অবৈধ বিল্ডিং হয়েছে। যারা করেছে তারা সব বড় বড় পয়সামান ব্যক্তি। তাদের কাছে যে ছাড়, যেটা নিয়ম, তারা এসব নিয়ম মানে না, কোনো কিছু কাউকে তোয়াক্কা করে না। অসংখ্য বিল্ডিং এরকম তৈরি হয়েছে। এই বিল্ডিংগুলো কি অবৈধ বিল্ডিংগুলোর ব্যবস্থা নেবেন লিগালি? অবশ্যই, আমাদের তার নিয়ম আছে। বিল্ডিং করতে গেলে একটা ছাড় দিতে হয়, ছাড় দিয়ে করতে, ছাড়টা কিন্তু নিজেদের স্বার্থে না মেনে বিভিন্নভাবে ওইটা রাস্তাকে ছোট করে নিয়ে ঘর তৈরি করছে। এগুলো তো ব্যবস্থা নেওয়া হবেই। এই ছাড় নিয়ে পৌরসভা কিছু ব্যবস্থা নিচ্ছে না, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে? কোনো কিছুতেই ব্যবস্থা নেই, তৃণমূলের কোনো কিছু ব্যবস্থা নেই। আছে শুধু কাটমানি, দুর্নীতি, আর কি করে টাকাগুলো নিজেদের কাছে নিয়ে যাবে, এই নীতি আছে। অতএব ওই কোনো নীতি নেই ওনাদের। মোহন দাস, টাইম বেঙ্গল, আরামবাগ। ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।